বাজারে জিনিসের দাম যেভাবে বাড়ছে কি করে যে ব্যবসা বড় করব বুঝতে পারছি না। আগের ভিডিওতে তোমরা তো দেখলে আমি বাজারে গিয়েছিলাম, আমার বেশ কিছু মেটেরিয়াল শেষ হয়ে গেছিল, যেমন পাস্তা, ডিমের পাতা, তার সঙ্গে তেল, কিশমিশ, অনেক কিছু। শুধুমাত্র কয়েকটা জিনিস নিয়েছি, তার বিলি হয়ে গেছে 1000 টাকা। আরো কিছু কন্টেনার, বাটি এইসবও কেনার ছিল। দিন দিন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, ব্যবসাকে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। এইদিকে প্রত্যেকটা অর্ডারে জোম্যাটোকে 35% কমিশন দিতে হচ্ছে। তারপর আইটেমের দাম যদি 2 টাকা বেশি রাখো তাহলে কাস্টমার সেটা নিতে চাচ্ছে। খুবই সমস্যার মধ্যে চলছে দিনকাল। যারা ক্লাউড কিচেন ওপেন করতে চাচ্ছ তারা প্রথমত এই ব্যাপারগুলো সতর্ক হয়ে যাও, কারণ অনলাইন বিজনেস এখন নেই বললেই চলে। যতটুকু অর্ডার আসছে সবই অফলাইন। আর তুমি যদি জোম্যাটোর মতো প্ল্যাটফর্মে নিজের ক্লাউড কিচেন ওপেন করে জোম্যাটো রেস্টুরেন্ট ম্যানেজার তোমাকে কল করে মাথা খেয়ে নেবে, বলবে অ্যাড চালাতে, অ্যাড না চালালে অর্ডার আসবে না। সারা সপ্তাহ তুমি বিজনেস করবে 5000, আর তার মধ্যে যদি 1000 টাকা অ্যাডই কেটে নেয়, তাহলে এখানে তোমার মেটেরিয়াল কস্ট কি আর তোমার প্রফিট? তাই যারা ক্লাউড কিচেন ওপেন করতে চাও প্লিজ এই ব্যাপারগুলো ভালো করে যাচাই করে তারপরে নিজের ক্লাউড কিচেন ওপেন করো, না হলে কিন্তু বড় লসের মুখে তোমাদের পড়তে হবে। আমি ব্যক্তিগতভাবে যেসব প্রবলেমের সম্মুখীন হচ্ছি সেই সব প্রবলেমগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এমন না যে তোমরা নিজের ক্লাউড কিচেন ওপেন করতে পারবে না, কিন্তু জোম্যাটো, সুইগির মতো প্ল্যাটফর্মে নিজের ক্লাউড কিচেনকে বিল্ড না করে অফলাইনে নিজের ক্লাউড কিচেনকে বিল্ড করো, যাতে করে জোম্যাটো, সুইগি না থাকলেও তোমার অফলাইনে কাস্টমার থাকে। আরো কিছু প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে করে যাও।